প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। প্রশাসন কি বুঝতে পারছে ইউনূস সরকার বিদায় নিচ্ছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এর কারণটা হচ্ছে যে গতকালকে প্রথম আলো একটি প্রতিবেদন করেছে, যে প্রতিবেদনটি হচ্ছে ডিসি হতে কর্মকর্তাদের আগ্রহ হঠাৎ কমেছে। কারণ কি? ডিসি হওয়া একটি প্রশাসনে একটি লোভনীয় পদ। এটি সব আমলে, সব যুগেই এটি হওয়ার জন্য যে পরিমাণ দৌড়ঝাঁপ লক্ষ্য করা যাচ্ছিল, এই মুহূর্তে সেই আগ্রহে একদম ভাটা পড়েছে। এমনকি এই যে অন্তর্বর্তী সরকারটি যখন নতুন দায়িত্ব নিল, মোহাম্মদ ইউনূসের সরকার, শুরুতেও ডিসিদের পরিবর্তন করা হলো, ডিসিদের পদায়ন করা হলো। সেই সময় ডিসি হবার জন্য দৌড়ঝাঁপ, এমনকি সমন্বয়কদের সাথে করে নিয়ে তদবির করবার ঘটনা পর্যন্ত আপনারা জানেন। ডিসি হবার জন্য 3 কোটি টাকার চেক ধরা পড়বার ঘটনা পর্যন্ত আপনারা জানেন। অথচ আজকে 8 মাসের মাথায়, 7 মাসের মাথায় ডিসি হবার জন্য আগ্রহী খুঁজে পাওয়া যাচ্ছে না। যে পরিমাণ টাকা হচ্ছে তার অর্ধেক ভাই বা সাক্ষাৎকারে উপস্থিত হচ্ছে। প্রথম আলো বলছে বিসিএস প্রশাসন ক্যাডারের 25তম ব্যাচের 115 জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। উপস্থিত ছিলেন 61 জন। 27তম ব্যাচে সাক্ষাৎকারের জন্য ডাকা হয় 154 জনকে, এর মধ্যে উপস্থিত হন 75 জন। এগুলো কিসের আলামত? এগুলো কি সেই আলামত? ডিসি কারা হন? প্রশাসনের মধ্যম পর্যায়ের কর্মকর্তা, উপসচিবরা। অর্থাৎ প্রশাসন থেকে কি বুঝতে পারছেন যে ইউনূস সরকার বিদায় হচ্ছে? কারণ এই যে বিতর্কিত ইউনূস সরকারের আমলে ডিসি হিসেবে দায়িত্ব পালন করে কেউ তাদের ক্যারিয়ারে কালিমা লেপন করতে চায় না, এটি কি? আরও নানান কারণ আছে, যেমন এর মধ্যে অন্যতম কারণ ডিসিদের শাস্তির আওতায় আনা হয়েছে এই সরকারের আমলে। 2018 সালের নির্বাচনের সময় যে সমস্ত ডিসি কর্মরত ছিলেন তাদেরকে ওএসডি করা হয়েছে। 2014 সালের নির্বাচনের সময় যে সমস্ত ডিসি কর্মরত ছিলেন তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এখন কি এই জন্যই আসতে চাইছেন না যে মোহাম্মদ ইউনূসের সময় দায়িত্ব পালন করে শাস্তির মুখে পড়তে হতে পারে ভবিষ্যতে? আরেকটি কারণ এই প্রতিবেদনে উল্লেখ করেছে যে এই মুহূর্তে মাঠ প্রশাসন কাজ করতে পারছে না। সেখানে এই যে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে যেসব রাজনৈতিক দল, তাদের নোংরা হস্তক্ষেপ আছে, সাথে আছে সমন্বয়কদের হস্তক্ষেপ, যার দরুন মাঠ প্রশাসনে কাজ করতে পারছে না। এই জন্য কি ডিসিরা যেতে চাইছেন না? এছাড়া এই সরকারের শুরু থেকেই নানা রকম অনাস্থার কারণ ঘটিয়েছে সরকারটি। প্রশাসনে ঐক্য আনতে পারেনি, পুলিশ প্রশাসনে ঐক্য আনতে পারেনি। যেমন সবচেয়ে বড় অনাস্থার একটা ব্যাপার, শীর্ষ প্রশাসনে এই মুহূর্তে কমপক্ষে 13 জন সচিব পদমর্যাদায়, সিনিয়র সচিব লেভেলে চুক্তিভিত্তিক লোকজনকে ধরে এনে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা একসময় যুগ্ম সচিব কিংবা অতিরিক্ত সচিব হিসেবে চাকরি থেকে অবসরে গেছেন আজ থেকে 10 বছর আগে, 12 বছর আগে কিংবা 8 বছর আগে। তাদেরকে ধরে এনে দায়িত্ব দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এতে করে প্রশাসনে একটি অনাস্থা দেখা দিয়েছে। কারণ এই যে 13 জন সচিবকে যে ব্লক করা হলো সচিব পদে, বহু কর্মকর্তার জীবনে এমন ঘটবে যে তারা সচিব না হয়ে অতিরিক্ত সচিব হিসেবেই তাদেরকে অবসরে যেতে হচ্ছে। অর্থাৎ পদ ব্লক করে ফেলানো হয়েছে সামনে। এরকম নানা রকম অনাস্থার কাজ আছে, এবং অনাস্থা থেকে প্রশাসনে সত্যিকার অর্থে সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসনে এখন পর্যন্ত, এই সরকারটি 7 মাস পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কাজ হচ্ছে না। প্রশাসন এক প্রকার স্থবির, শুধুমাত্র রুটিন কাজ হচ্ছে। এই রুটিন কাজ হবার আরও নানান কারণ হচ্ছে যে কেউ আগ বাড়িয়ে কোনো কাজ করতে চাইছে না। কারণ হচ্ছে যে প্রশাসনে একটা আতঙ্ক বিরাজ করছে। কাকে কখন বরখাস্ত করা হবে, কাকে কখন ওএসডি করা হবে, কার বিরুদ্ধে মামলা করা হবে, ইত্যাদি নানা রকম আতঙ্ক। একজন কর্মকর্তা যদি মনে করেন যে কালকে আমি অফিসে এসে আমার চাকরি থাকবে কিনা, তাহলে সেই কর্মকর্তার কাজে মন বসবার কথা নয়।
এরকম নানা রকম অস্থিরতা তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। একইভাবে পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও প্রযোজ্য। পুলিশ প্রশাসনও একদম স্থবির। মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে পুলিশ বলি কিংবা আমলাতন্ত্র বলি, প্রশাসন ক্যাডার যেটি সেটিকে বলি, এখানে আর কোনো গতি আসবার আর কোনো সম্ভাবনা নেই। 6 মাস 7 মাস পেরিয়ে গেছে, এখন পর্যন্ত গতি আসেনি। রুটিন কাজের বাইরে কেউ কোনো কাজ করছে না, কারণ প্রশাসন বুঝতে পারছে যে সরকারের দুর্বলতাটা কোন জায়গায়। কারণ দেশ চালায় আসলে প্রশাসন। প্রশাসন তো বোঝে যে এই সরকার কতটা ঠুটো জগন্নাথ। সেই জায়গা থেকে প্রশাসন রুটিনের বাইরে কোনো কাজ করছে না, এবং সেই অবস্থা বিবেচনা থেকেই আজকে ডিসিরা মাঠ পর্যায়ে কাজ করতে যেতে চাইছে না। অর্থাৎ এ কথা পরিষ্কার, প্রশাসন থেকে এই সিগন্যালটা অন্তত পক্ষে পরিষ্কার যে যে কোনো সময় মোহাম্মদ ইউনূসের সরকার বিদায় নেবে। হয়তো আজকে অফিস থেকে বাসায় ফিরে কালকে অফিসে গেছেন, অফিসে থাকা অবস্থায় হঠাৎ শুনছেন যে মোহাম্মদ ইউনূস সরকার পদত্যাগ করছে। এটি কে করাবে? সেনাবাহিনী থেকে এমন ঘটনা হয়ে গেছে। একবার চিন্তা করুন যে 5 আগস্ট যে নির্বাচিত যে সরকারটি পতন হলো, আপনি কি আগের দিন চিন্তা করেছেন যে আওয়ামী লীগ সরকার বিদায় নেবে? কিংবা সকালবেলা যখন অফিসে যান তখন কি চিন্তা করেছেন যে ওই সরকারটি বিদায় নেবে? অথচ সেটি ছিল একটি প্রবল প্রতাপশালী সরকার। সেই সরকার হঠাৎ বিদায় নিয়েছে। সেখানে মোহাম্মদ ইউনূসের সরকার তো একটি ঠুনকো সরকার। কাজেই প্রশাসনে এমন একটি বিষয়ে চাউর আছে যে যে কোনো সময় মোহাম্মদ ইউনূসের সরকার বিদায় নেবে, এবং সেই ধারণা থেকেই ডিসি হতে যে দৌড়ঝাঁপ চলে, সেই দৌড়ঝাঁপ তো দূরের কথা, যাদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হচ্ছে তারা তাদেরই অর্ধেক উপস্থিত হন না, অর্থাৎ ঝামেলায় কেউ জড়াতে চান না। এটি পরিষ্কার, প্রশাসন থেকে এই সিগন্যালটি পরিষ্কার যে মোহাম্মদ ইউনূস সরকার ছোট জগন্নাথ সরকার, এবং যে কোনো সময় এটি বিদায় নিতে পারে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।